সদস্যই যেহেতু নতুন, একটা অনভিজ্ঞতা হিসেবে আপনি দেখেন কিনা? না, আমি এটাকে মানে এই অনভিজ্ঞতা বা হচ্ছে যে পরিকল্পিত বা রাষ্ট্রপতি ফ্যাসিস্টের দোসর সবকিছু আমি স্বীকার করলাম। আমি বলছি যে রাষ্ট্রপতির যে ভাষণ, আপনি সাংবিধানিক যেহেতু সংসদ পরিচালিত হচ্ছে, আমি বলছি যে রাষ্ট্রপতি ফ্যাসিস্টের দোসর সমস্ত কিছু অভিযোগ আমি স্বীকার করে নিয়েও বলছি, কিন্তু আমি সাংবিধানিক বাধ্যবাধকতার জায়গা দেখছিলাম, খুঁজছিলাম যে সেখানে বাধ্যবাধকতা আছে এবং এই বক্তব্যটি সরকার প্রস্তুত করে দেন, তিনি পড়েন, অনুমোদিত। কিন্তু এটা মানে এটি তো বিরোধী দল জানে। এখন আপনি আমাদের কথা তো হলো, আমরা তো এই জিনিসটাকে বিরোধিতা করছি। আমরা তো এই জিনিসটা যে রাষ্ট্রপতি এইখানে এই সংসদে ঢুকে যে ভাষণ দিবেন, তিনি আপনি কি রাষ্ট্রপতিকে, এখন ওনারা রাষ্ট্রপতির মানে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন 4-5 জন ওনাদের রাষ্ট্রপতি হওয়ার মতো লোক আছে, আরও বেশি আছে, আমরা এটা অস্বীকার করি না। কিন্তু কথা হচ্ছে যে এখন কেন তারা আইনের বাইরে যাবেন, কেন তার মেয়াদ কি শেষ হয়েছে কিনা, এখন এই কথাগুলো তো মানুষ কষ্ট পায়। এই কথাগুলো তো জুলাই যোদ্ধারা কষ্ট পায়। মাহফুজ ভাই, এর দায় আপনি অন্তর্বর্তী সরকারকে কেন দিবেন না? এই যে রাষ্ট্রপতিকে লেজিটিমেসি দিয়েছে কে 1.5 বছর, আপনি বলেন। আপনি কি সেটা অস্বীকার করবেন যে রাষ্ট্রপতিকে চেঞ্জ করার জন্য যখন তাকে নিয়ে অধ্যাদেশ, এই যে 133টা অধ্যাদেশ চেঞ্জ করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, তখন আমাদের বিএনপির বন্ধুরা যে সেটাকে সাপোর্ট দেন এবং সেটাকে যে বিরোধিতা করেছেন, তার কারণে যে রাষ্ট্রপতি আজকে এই পর্যন্ত এসেছে এবং পরিস্থিতি এই পর্যায়ে আসছে, এটাকে আপনি অস্বীকার করবেন? এই রাষ্ট্রপতি তো রাষ্ট্রপতি যিনি বলছেন যে খালেদা জিয়া, জিয়াউর রহমান, তারেক জিয়া গণতন্ত্রকে ধ্বংস করেছে, দেশকে ধ্বংস করেছে, সব এই রাষ্ট্রপতি তো শেখ হাসিনার কদমবুসি করা এবং হচ্ছে যে জুলাই যে আমি বলছি আপনার সাথে একমত, কিন্তু আমি বলছি যে এই যে 1.5 বছর ওনাকে যে লেজিটিমেসি দেওয়া হলো, এটা অন্তর্বর্তী সরকারের আপনি দায় দেখেন না কেন? মানে আপনি বিএনপির কেন দায়? বিএনপি তো তখন আপনারও যে দল, বিএনপিও তো সেই দল। আপনি শুনেন, অন্তর্বর্তীকালীন সরকার তো মানে বিএনপি, জামাত বা অন্যান্য যারা রাজনৈতিক দল বা জুলাই বিপ্লবের পক্ষের শক্তি যারা ছিল, তাদের সহযোগিতা পরামর্শ করে তা কাজগুলো অনেকগুলো করছে এর মৌলিক ইস্যুগুলোতে। তো তারা তো চেয়েছে, কিন্তু আমাদের বিএনপির বাইরে তো তখনও তাকে এটা সাপোর্ট দেন নাই রাষ্ট্রপতিকে। আমি এখানে একটা কথা, আপনাদের প্ল্যানিং মিস্টেক এবং আপনাদের উপস্থাপনা মিস্টেক, এবং পাশাপাশি আমি মনে করি একটু অভিজ্ঞতার প্রয়োজন আছে। কেন জানেন, রাষ্ট্রপতি যে কথাগুলো বলছেন, শেখ হাসিনাকে উনি কিন্তু ফেসিস্ট বলেছেন। উনি কিন্তু জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের জন্য কিন্তু উনি সম্মাননা দিয়েছেন। কথাগুলো খেয়াল করেন, ওনার ভাষাগুলো কি আমার এই বৈষম্যের বিরুদ্ধে ছিল, এই শহীদের বিরুদ্ধে ছিল, বা ওনার যে বক্তব্যটা কি এই সংসদের বাইরে ছিল বা আপনাদের বাইরে ছিল, আপনাদের বিরুদ্ধে ছিল না, কিন্তু আপনারা এই কথাগুলোকে কিন্তু অপমানিত করলেন। মানুষ ওই বক্তব্যের মধ্যে যে কথাগুলো আছে সেটা আছে কিন্তু এই দেশের নিপীড়িত মানুষের পক্ষে উনি কথা বলেছেন, সেটা তো অপমানিত করলেন। এই রাষ্ট্রপতি তো খালেদা জিয়া, তারেক জিয়া, জিয়া রহমানকে গণতন্ত্র হত্যাকারী রাষ্ট্রপতি, সেটা এখন বলে লাভ নাই। উনি অলরেডি আছেন, চলে আসছেন, একই ব্যক্তি এখন বিভিন্ন রকম। আচ্ছা ভাই, ওই ব্যক্তি দিয়ে আপনি উপদেষ্টা হইছেন শপথ গায়া না, এখন আপনি কি আমার মানে সব জায়গায় ওই যে আইন দেখাইয়া, সংবিধান দেখাইয়া, মানে তারা আপনার সাথে শেখ হাসিনা মাইনা নেন, মাইনা নেন, সেটা তো মানতেছে এর ভিতরে দেখেন ততটুকু মাইনা নিচ্ছেন, ততটুকু আপনার পক্ষে আবু সাইদের কথা বলা আছে, ততটুকু মানতেছেন না, এবং আমাদের মুগ্ধর কথা বলা আছে, বক্তব্য দিচ্ছেন উনি যেসব শহীদের কথা বলছেন, এই কথাগুলো পরিচিত ওনাদের বিরক্ত, এগুলো তো বিরক্ত দেখা যায়। কিন্তু ওনাদের ওই একটা সময় বলা উচিত ছিল যে সময়টা উনি নিচ্ছেন আমাদের জাতীয় সঙ্গীতের পরে, শর্ট টাইমটা, কারণ আপনি 1 ঘন্টা করতে পারেন, 2 ঘন্টা করতে পারেন, কিন্তু কথা হলো যে একটা লিমিট আছে, কারণ আপনার কাছে বক্তব্য আগে দেওয়া হয়ে গেছে টেবিলে, আপনি জানেন কি বলবেন, কথাগুলো বলা হয়েছে, কিন্তু ওই শহীদের পক্ষে আমরা তো কথার প্রতিবাদ করি না, আমরা যে ব্যক্তি করতেছে, ওই ব্যক্তি দিয়ে তো শপথ করলেন।